কিছু প্ল্যান যদি হয় তাহলে কি প্ল্যানের মানে মূল ক্যারেক্টার গুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে বা তিনি স্বয়ং? এটা কেন বলছি, আজকে ভারত মিসাইল তাক করেছে কি করেছে সেটা সময় সাপেক্ষ দেখতে পারবো আমরা, কিন্তু এটা কেন যে ক্ষমতা গ্রহণের পর থেকেই বলা হচ্ছে যে সেভেন সিস্টার স্লোগান, সেভেন সিস্টার ভেঙে দেব, উড়ে দেব, হুমকি ধমকি ভারতের ব্যাপারে, এটা কেন? এটা কি কোনো প্রয়োজন ছিল? শেখ হাসিনার ব্যাপারে বলা হয়েছে ভারতের মদদে তিনি ইলেকশন করেছেন, এটা হয়তো অনেকটাই ট্রু, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কি ভারত কোনো প্রকার রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। যদি এখন শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যে চেষ্টা হচ্ছিল বা মেরে ফেললেও কোনো এটা যে কোনো সুরা হইতো না, গৃহযুদ্ধ যে হইতো এটা তো ট্রু। একটা দেশ যদি কোনো এরকম রাষ্ট্রীয় পর্যায়ে এক দেশের প্রধান অন্য দেশের প্রধানকে আশ্রয় দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসও বিপদে পড়লে কেউ না কেউ আশ্রয় দেবেন, ভারতও আশ্রয় দিতে পারে। তো এইটা তো অসুবিধার কিছু আমি দেখি না সেইভাবে। আপনি তারে ফিরিয়ে আনেন আপনার আইনি কাঠামোর মাধ্যমে। কিন্তু আপনি ক্ষমতা নেয়ার শুরু থেকেই আপনি ভারতকে হুমকি-ধমকি দেয়া শুরু করলেন। এই যে ছাত্রদের মধ্য থেকে প্রতিদিন আন্দোলনের সময়, আমি তো প্রো ছিলাম, এই আন্দোলনকারীদের সমর্থকে আমি একজন ছিলাম। এমন না এটা গোপনীয় নয়, প্রকাশ্যে। অসংখ্য ভিডিও আমার আছে সমর্থন করে। কিন্তু তখন যে আপনি বললেন যে ভারতের সব জায়গায়, পুলিশের মধ্যে আর্মির মধ্যে আমাদের আসিফ নজরুল স্যার তিনি বললেন যে ২৬ লক্ষ ভারতীয় এখানে কাজ করে। এই রা কই? তারা তাদের যে বললেন, আপনি যে ভারতকে খেপাইয়া দিলেন যে চালাইতেছে দেশ, কই? আপনি তো ক্ষমতায় বাইর করলেন না কেন? আর এত নির্বোধের মতো কথা কেমনে বলে? যদি থাকে তারে কি আপনি আমি ধরতে পারবো? মানে তার তো ট্রেনিংটাই হচ্ছে লুকিয়ে থাকা। ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, আমি তো ভারত কেন? মানে এই বাংলাদেশের যে অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ওই প্ল্যানের অংশ হয়ে থাকে, শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবেন, এটা যদি ধরেই বসে থাকেন যে আনবই, তাহলে তো ওনারা সবাই অভিনয় করতেছেন। আমরা দেখতেছি, আমরা জনগণ, আমাদের কারোর মা যাইতেছে, কারোর বাবা হারাইতেছে, আমাদের কারোর সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখেন আজকে ভারত বিরোধিতা এত বিভিন্ন অ্যাক্টিভিস্টরা ভারত বিরোধিতা, বাংলাদেশের কত পার্সেন্ট গার্মেন্টস এর যে অর্ডার গুলো আছে সেগুলো ভারতে চলে গেছে। আমাদের কৃষক শ্রমিকদের শ্রমিকরা কাজ করছেন, ঠিক আছে, গ্রামগঞ্জে যাদের কাজ নাই, আগে স্যার জানবেন ভালো করে, পেশাদার চোর ডাকাত ছিল, আমি ছোটবেলায় দেখছি। তারা এখন এখন পেশাদার চোর ডাকাত পাওয়া যায় না, কারণ কি আমাদের কর্মক্ষেত্র তৈরি হয়েছে, গার্মেন্টস কারখানা তৈরি হয়েছে, আরো বিভিন্ন কারখানা তৈরি হয়েছে। এখন সেগুলোর সব অর্ডার যদি অন্য দেশে আপনি পাঠিয়ে দিচ্ছেন, এই বিরোধিতার মানে কি? আপনি আমেরিকা বিরোধিতার ভারত বিরোধিতা করে কি লাভ? পেটে লাথি মেরে নিজের পেটে